কমলাপুর রেল স্টেশনে যদি আপনারা কেউ আসেন, এইটার ছাদের অবস্থা দেখলেই বুঝতে পারবেন যে এইটা কতভাবে দুর্নীতিগ্রস্ত। এই স্টেশনে আসলেই, বাকি কথা পরে বলতেছি, এইখানে আসছি হচ্ছে কি আমাদের রনিকে দেখতে, রনির প্রতি সহমর্মিতা প্রকাশ করতে আসছি। আমি আপনারা জানেন বিভিন্ন সময়ে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছি, কিন্তু রনিরে দেখে আজকে আমার মনে হয়েছে যে জীবনে যা সংগ্রাম করছিলাম, আমি একটা ভাই আমি পাইছি। আর রনিদের জন্ম কিন্তু একদিনে হয় নাই। পাপের যখন শেষ সীমায় চলে যায়, দুর্নীতি যখন শেষ সীমায় চলে যায়, যে ছেলেটা এখন থাকার কথা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, যে ছেলেটা হলে থাকার কথা, যে ছেলেটা বিসিএস দেওয়ার কথা, বড় বড় সরকারি কর্মকর্তা হওয়ার কথা, এই ছেলে পুরা বাংলাদেশের রেলওয়ের দায়িত্ব নিয়ে বলছে যে এইখানে দুর্নীতিবাজদের আড্ডাখানা, সিন্ডিকেটের আড্ডাখানা, এইখান থেকে সিন্ডিকেট মুক্ত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর এসে আহ্বান জানাচ্ছে। সে অসুস্থ হয়ে গেছে। শুনেন, একটা কথা বলি, আমরা তো রেল মন্ত্রণালয়ে বাঁচানোর জন্য কত কথাই বলতেছি। আপনারা জানেন কি না, রেল মন্ত্রণালয়ের নাকি কথা আছে যে অর্ধেক চালায় নাকি রেল ভাবি। মাননীয় রেলমন্ত্রীর যে ওয়াইফ, আপনারা জানেন, যিনি সহধর্মিণী, তিনি কিছুদিন আগে একজন তার আত্মীয়র ঝামেলা হওয়ার কারণে, টিকিটের ঝামেলা হওয়ার কারণে টিটিরে সাসপেন্ড করছিলেন। এই টিটিরে আবার পুনরায় তার চাকরিতে বহাল করা হয়েছে। ওই সময়ই তো নিশ্চিত হয়ে গেছিলাম যে এইটা শুধু রেলমন্ত্রী চালান না, রেলমন্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন এই রেল মন্ত্রণালয় চালান। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, এই রনি 2 দিনে 3 দিনের ভিতর প্রমাণ করে ছাড়ছে যে এই সহজ.com তারা 2 লাখ টাকা ফাইন করছে কনজিউমার অ্যাসোসিয়েশন। ও প্রমাণ করে ছাড়ছে। এরপরে আর কি প্রমাণ লাগে? রনির এই ঘটনার পরে আপনারা কি ভাবতেছেন 2 লাখ টাকা ফাইন করলেই রনি ঠান্ডা হয়ে যাবে? এইটা মনে করার কোনো কারণ নাই। কারণ রনির জন্মই হয়েছে ওই সকল লোকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য, যারা রেলটারে 12টা বাজাই দিচ্ছেন। আপনারা শুনেন, আপনারা যখন লোডশেডিংয়ের কথা বলেন আমরা মেনে নেই, যখন দাম বাড়ার কথা বলেন ওয়ার্ল্ডে দাম বাড়ছে আমরা মেনে নেই, সব মেনে নেই। তাই বইলা দুর্নীতি করে আমাদের টাকা খাবেন, এইটা আমরা মেনে নিতে পারি না। আরে আজকে তো এক রনি দাঁড়াইছে, এই রনি মনে রাখেন, এই রনি হচ্ছে কি একটা প্রতিনিধি। সারা বাংলাদেশে এইরকম রনির জন্ম হবে। আজকে আইসা দেখি সে অসুস্থ হয়ে গেছে। আমি তারে 2 কথা জিজ্ঞেস করি, রনি তুমি কি 2টা কথা বলতে পারবা? ওঠো। আমি রনি তোমার শুধু একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমি তোমার ভাই হিসাবে আমি আসছি শুধু তোমার দোয়া করে দিয়ে যাইতে। তোমার যে মনের বাসনা, এই বাসনা বাংলাদেশের লক্ষ তরুণের, লক্ষ মানুষের ধারণা। আমি শুধু তোমার কাছ থেকে জানতে চাই, মানুষকে একটু বলে দাও যে কোথায় পর্যন্ত, শেষ পর্যন্ত তুমি এটা দেখে ছাড়বা কিনা, এটা একটু বলে দাও। তুমি আমি বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম, আল্লাহর কসম করে বলেছিলাম, আমি 6 দফা বাস্তবায়ন নইলে কোথায় যাবো না। 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, তারা আমার কোনোভাবে আশ্বাস দিতে পারে নাই। এখানে আসছি শান্তিপূর্ণ অবস্থান করার জন্য না, আমার ভাই বোনদের গায়ে ধাক্কা দিচ্ছে। আমি কথা দিচ্ছিলাম, আমার ভাই বোনদের গায়ে যদি ধাক্কা দেওয়া হয় একটারে ছাড় দিব না। প্রত্যেকটার এখানে যারা আছে আজকাল যারা পিস পিস করে একদম মাটির সাথে পুঁতা দেবো। দেখতো তোমরা দুর্নীতি মাটির সাথে লুটাই দেবো তোমাদের। তোমার আমি বলতে চাই যে তুমি এটার মানে 48 ঘন্টা দিছো এই আলটিমেটাম, এরপরে তোমার প্ল্যান কি হবে? মানে তুমি কি, যদি তারা এই ধরনের কোনো আশ্বাস না দেন, তখন তোমার নেক্সট কোর্স অফ অ্যাকশন কি? তুমি আমাদেরকে সাথে পাবা। আমি যেটা বলি তোমার শরীরেরটা টিকে থাকা জরুরি বেশি। আমি জানি তোমার উপর অনেক প্রেশার, তুমি টিকে থাকাটা জরুরি বেশি। তোমার যারা আছে, সহমর্মিতা প্রকাশ করতে যারা আসে, তাদেরকে নিয়ে এই যুদ্ধে তুমি সব সময় আমাদেরকে পাবা। তোমার শুধু দর্শকদের উদ্দেশ্যে, বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে কোনো কিছু বলার আছে কিনা? আমরা যারা পারছি শারীরিকভাবে এখানে উপস্থিত হয়েছি, যারা তোমার জন্য দোয়া করে, হয়তো আসতে পারে নাই, সারা দেশে তোমার জন্য দোয়া করে এরকম মানুষ আছে, তাদের উদ্দেশ্যে 2টা কথা বলতে চাও কিনা তুমি? আপনারা আজকে দেখছেন সম্ভবত সবাই, ওরা আমার ভাই বোনকে হাত দিচ্ছে। আমি বলছি আমার 11 থাপ্পড় দান 11 পাইতে দিব, বলছি তো ধাক্কা দিচ্ছে, আগে ফুল দিচ্ছি সবারে, আমার ভাই বোনকে হাত দিচ্ছে। এইবার তো আমি একজনও ছাড়বো না। আপনারা যেখানে যে অবস্থা আছেন, ওরা মানে দুর্নীতির এমন পর্যায়ে চলে গেছে, ওদেরকে আর ছাড় দেওয়া যাবে না। একটা পিঠা মাটিতে পুঁতে দিতে হবে, দেশ ছাড়া করতে হবে দুর্নীতিবাজ কর্মকর্তাদের। জাস্ট এটাই বলবো, আপনারা যেখানে আছেন প্রত্যেকটা স্টেশনে
যে যেখানে আছেন প্রত্যেকে অপ্রতিরোধ দুর্গ গড়ে তোলেন। আমি আপনাদের সঙ্গে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। আমি ভিডিওটা শেষ করার আগে তার কথা, সে অনেক বাচ্চা ছেলে, তার ভিতরে অনেক আবেগ। আমি আশা করি আবেগটা আপনারা ধরবেন, আবেগটা বুঝতে পারতেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার প্রতি আমার অনুরোধ, নেত্রী এইরকম দুঃসময়ে আমরা আপনার সাথে যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে রাজি। আমরা লোডশেডিং সহ্য করতেছি, আমরা দাম যে বাড়ছে তাও সহ্য করতেছি, কিন্তু আপনি যদি আমাদের রেল মন্ত্রণালয় এবং আমাদের এয়ারপোর্ট, প্রবাসীদের জন্য যে মন্ত্রণালয়, এই দুইটারে যদি কন্ট্রোল না করেন, তাহলে মানুষের দীর্ঘ নিঃশ্বাসে আপনার লোকজন ভালো থাকবে না। এই মন্ত্রণালয়ের প্রতি মানুষের যে ঘৃণা, এই ঘৃণা এক সময় বড় আওয়াজে রূপান্তরিত হবে। আপনি তো আমাদের কথা বুঝেন, আমি আপনার কাছে অনুরোধ জানাই এদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করেন। রনি যে কথাগুলো বলছে সবগুলা প্রমাণিত, এবং এইগুলার ব্যবস্থা যত তাড়াতাড়ি নেবেন, আমি বিশ্বাস করি এই সকল মানুষের আত্মা অন্তত শান্তি পাবে। শুনেন, মানুষ যখন ভিকটিম হয়, মানুষ যখন নির্যাতিত হয়, নিপীড়িত হয়, আস্তে আস্তে প্রতিশোধ প্রবণ হয়ে ওঠে। আমরা বারবার বলার চেষ্টা করছি, এয়ারপোর্টটা এবং এই রেলওয়েটা, এই দুইটা হচ্ছে গিয়ে নির্যাতনের জায়গা। এইখান থেকে আমাদেরকে মুক্তি দিতে হবে। আপনারা জানেন, এর চেয়ে লজ্জার কিছু হইতে পারে না। মাননীয় রেলমন্ত্রীর যিনি ওয়াইফ, তিনি এখন নিয়ন্ত্রণ করেন হচ্ছে গিয়ে রেলওয়ে। কেমনে প্রমাণ পাইলেন মনে আছে কিনা আপনারা? টিটিরে যে একজন টিটি চেক করার কারণে তার মাননীয় মন্ত্রীর শ্বশুরবাড়ির লোকজন তার চাকরি চলে গেছিল। এরপরে কিভাবে এই মন্ত্রণালয়ের মন্ত্রী থাকেন, এটাই তো আমার বাংলাদেশ হচ্ছে গিয়ে বেলজ্জা মানুষের জায়গা। নেতাদের এইরকম জায়গা নাইলে তো আগেই তো রিজাইন করার কথা। শুনেন, এরা এই রনিরা এখন আইছে এই দুর্নীতিবাজদেরকে নগ্ন করে এই দেশ থেকে বিদায় করার জন্য। শুনেন, বাংলাদেশে এখন যে পরিস্থিতি, বাংলাদেশের যে পরিস্থিতি, এইসব মানতে গেলে মানুষের একটা ব্যাপারে নিশ্চিত হইতে হবে যে নেতারা কখনো দুর্নীতি করেন না। নাইলে একই সাথে মানুষ লোডশেডিং মানবে, একই সাথে মানুষ বেশি টাকা দিয়ে বাজার করবে, আবার জানবে আপনি আমার টাকা লুটপাট করতেছেন। এইটা কোনোদিন বাংলাদেশের মানুষ মানবে না। এবং আমি রনির সাথে সহমর্মিতা জানাইতে আইছি, এবং আমি বিশ্বাস করি আমার নেত্রী, জননেত্রী শেখ হাসিনা অবশ্যই এই ব্যাপারে বিশেষ ব্যবস্থা গ্রহণ করবেন।